সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এই সময় নানান ধরনের সবজি চাষবাস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধু, এখন হচ্ছে মে মাস। মে মাসে অনেক ধরনের সবজি চাষবাস করা গেলেও এই সময় করলা চাষ করা কেন এত লাভজনক একটি সবজি চাষ, সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দর্শক বন্ধু, অন্যান্য সকল ধরনের সবজি চাষের তুলনায় করলা চাষটা একটু বেশি লাভজনক এবং এর চাহিদা কিন্তু সারা বছর বাজারে অনেক ভালো থাকে। দাম নিয়ে কখনো আপনাদের টেনশন করতে হয় না। এবং যদি আপনি ভালো মানের উচ্চ ফলনশীল একটি সঠিক হাইব্রিড জাত নির্বাচন করে চাষ করেন, তাহলে আপনার জমিতে রোগবালাই একদম কম হবে এবং পাশাপাশি ফলন পাবেন অনেক বেশি। যদি আপনি ছোট জাতের করলাগুলো চাষ করেন, এরপরেও আপনি প্রত্যেকটা গাছ থেকে 6 থেকে 7 কেজি পর্যন্ত ফলন অনায়াসেই হারভেস্ট করতে পারবেন ইনশাআল্লাহ। এবং যদি আপনি বড় জাতের করলাগুলো চাষ করেন, যেগুলো হচ্ছে 4-5টায় কেজি হয়, সেগুলো চাষ করলে ইনশাআল্লাহ 10 থেকে 12 কেজি এবং 15 কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। যদি আমরা প্রতি কেজি বাজার মূল্য যদি আমরা 50 টাকা 40 টাকা করেও যদি পাই, এরপরেও কিন্তু প্রত্যেকটা গাছ থেকে অনেক ভালো টাকা ইনকাম হবে ইনশাআল্লাহ। করলার বাজার দর 40 টাকা 50 টাকার নিচে কিন্তু আপনি কখনোই দেখবেন না। যদি সর্বনিম্ন বাজার দরও চলে আসে, এরপরেও কিন্তু 40 টাকার কমে কখনো করলাটা আসলে নামে না এবং সামনে তো আস্তে আস্তে করলার দাম বাড়তেই থাকবে। এজন্য করলা চাষটা অত্যন্ত একটি অর্থকারী ফসল। যদি ফসল চাষ করে যদি বাজারে নেওয়ার পরে সাথে সাথে যদি বিক্রিও হয়ে যায়, দাম যদি 2 টাকা কমও হয়, এটাই কিন্তু আসলে আমার জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমি কিন্তু এটাই বুঝি। এজন্য যে সবজি বাজারে চাহিদা খুব ভালো থাকে সেটা চাষ করতে আসলে ভালোই লাগে, বাজারে বিক্রি করতে অনেক শান্তি পাওয়া যায় এবং দিন শেষে লাভের অংশটা যদি বেশি আসে, রোগবালাই যদি কম হয়, ফলনটাও যদি ভালো পাওয়া যায়, তাহলে সেটা আমাদের চাষ করতে সমস্যা কোথায়। এজন্য করলা চাষ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কোন কোন জাত চাষ করবেন, কিভাবে চাষ করবেন, কখন বীজ রোপণ করবেন, সকল বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওর মনোযোগ দিয়ে দেখতে থাকুন। দর্শক বন্ধু, করলা চাষ যদি আপনি শুরু করে দেন, বীজ বপনের পর থেকে 45 থেকে 55 দিনের ভিতরে ভরপুর করলা কিন্তু হারভেস্ট শুরু করা যাবে। একবার করলা সংগ্রহ করার পর থেকে 3 থেকে 3.5 মাস, 4 মাস পর্যন্ত, কোনো সময় দেখা যায় ভালো বৃষ্টিপাত হলে 5 মাস পর্যন্ত কিন্তু ফলন একটানা হারভেস্ট করা যায়। এরকমের কিন্তু অন্য কোনো সবজিতে আসলে হয় না, করলাটাই কিন্তু হয়ে থাকে। অনেক লং টাইম ধরে কিন্তু করলা সংগ্রহ শুরু করা যায়। এবং করলা গাছের একটি প্রধান সমস্যা, সেটি হচ্ছে গাছ ভাইরাস হয়ে যাওয়া পাতা কুঁকড়ি লেখা সমস্যা। পাতা কুঁকড়ি সমস্যা সাধারণত শোষক পোকার কারণে হয়ে থাকে। যদি আপনি ঠিকমতো সপ্তাহে একবার শোষক পোকার কীটনাশক যদি ব্যবহার করেন, শোষক পোকা থাকুক অথবা না থাকুক, কীটনাশক যদি ব্যবহার করেই যান, তাহলে কিন্তু পাতা কুঁকড়ি সমস্যা লক্ষ্য করা যাবে না এবং ভাইরাস হয়ে যায়, গাছ হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। এটা সাধারণত ভাইরাসজনিত সমস্যা। এটা শোষক পোকার কারণের জন্য হয় এবং বেশিরভাগ হচ্ছে বীজের জন্য হয়। যদি সঠিক ভালো মানের হাইব্রিড জাত যদি আপনি চিনতে ভুল করেন, তাহলে হচ্ছে এই ধরনের সমস্যা আপনার পড়তে হবে। এবং সবশেষে বিষয় হচ্ছে, যে কোনো সবজি, শুধু করলা না, যে সবজি আপনি চাষ করুন না কেন, যদি আপনি ভালো একটি জাত, ভালো একটি কোম্পানি যদি নির্বাচন করতে ভুল করেন, সেই সবজিটি আপনি কখনোই চাষ করে লাভবান হতে পারবেন না। কারণ খরচের মনে খরচ ঠিকই হয়ে যাবে। বীজের দাম, কোনো কোম্পানির বীজের দামই কিন্তু অনেক কম বেশ হয় না। ওই 2-1 টাকা কম বেশ হয়, 5 টাকা 10 টাকা কম বেশ হয় এবং বিনিময়ে দেখা যায় বীজ কিন্তু অনেক খারাপ পাওয়া যায়। সবশেষে মূল বিষয় হচ্ছে, ভালো বীজ চেনা বড় মুশকিল। কারণ বাজারে শত শত কোম্পানি রয়েছে এবং প্রত্যেকটা কোম্পানির 10টা করে জাত থাকলেও কিন্তু হাজার রকমের জাত কিন্তু বাজারে পাওয়া যায় এবং সকল কোম্পানি বলবে আমাদের জাতটা ভালো, এই জাত চাষ করুন, এটা চাষ করলে আপনারা ঠকবেন না। এটা কিন্তু প্রত্যেকটা কোম্পানি বলবে এবং দোকানদাররা করবে কি, তাদের যে বীজটি বিক্রি করলে লাভের অঙ্কটা বেশি দাঁড়াবে, তারা কিন্তু সেটাই বিক্রি করবে। এবং আপনারা একটা জিনিস মনে করেন, দোকানদার যারা বীজ ব্যবসা করে অথবা বীজটির সার কীটনাশক যারা বিক্রি করে, তারা মনে হয় সব কিছু জানে, না হলে দোকানটা দিল কেমনে। আসলে বিষয়টা এমন না। লেখাপড়া জানলে যদি একটা সার্টিফিকেট অর্জন করা যায়, কিছু ঘুষ টুস দিয়ে কিন্তু অবশ্যই একটি লাইসেন্স পাওয়া যায় এবং দোকান শুরু করা যায়। আসলে এখানে অভিজ্ঞতার কিছু যায় আসে না। কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন দোকানদার যদি না হয়, তারা কিভাবে বুঝবে ফসলে কোন ঔষধ দিতে হবে, কিভাবে চাষ করতে হবে? এবং যারা চাষ না করে, তারা কিন্তু আসলেই কখনোই বুঝবে না যে ভালো বীজ আসলে কোনটি। দর্শক বন্ধু, আমি একজন বীজ ব্যবসায়ী, বড় পরিসরে, পাইকারি পরিসরে কিন্তু আমি বীজ ব্যবসা করে থাকি এবং পাশাপাশি আমি দীর্ঘ 9 বছর ধরে আমি সবজি চাষবাস করে আসতেছি। নানান ধরনের সবজি এবং নানান ধরনের জাত বিষয়ে কিন্তু আমি এক্সপেরিমেন্টস করে থাকি। বাজারে যে সকল জাতগুলো নতুন বের হয়, সেগুলো হচ্ছে চাষ করি এবং পাশাপাশি আমার কিন্তু বাণিজ্যিক পরিসরে আমি সবজি চাষবাস করে থাকি।
এবং আরেকটা বিষয় হচ্ছে সারা বছর আমার জমিতে যে সবজি থাকুক না কেন সব সময়ের জন্য আমার জমিতে করলাটা অবশ্যই থাকে, কারণ এটার বাজার দর সবসময় ভালো থাকে এবং চাহিদাও সবসময় ভালো থাকে। সারা বছর চাষ উপযোগী জাত কিন্তু বাজারে পাওয়া যায় বর্তমান সময়ে, এজন্য সারা বছর আমি করলা চাষ করে থাকি। বিশেষ করে এখন করলা চাষ করলে কিন্তু সব থেকে বেশি লাভ হবে এবং সব থেকে ফলনটাও বেশি পাওয়া যাবে, রোগবালাই আক্রমণ খুবই কম হবে, কারণ প্রত্যেকটা সবজি চাষ করার একটা মৌসুম থেকে সিজন থাকে, তেমনি করলা চাষ করার সিজনটাও এখন এবং দামটাও এখন কিন্তু ভালো পাওয়া যাবে। তো দর্শক বন্ধু, অনেক বেশি কথা বললাম, এখন আসি করলা চাষ করার জন্য আসলে কোন জাত নির্বাচন করলে আপনারা সব থেকে বেশি ফলন পাবেন, রোগবালাই খুবই কম হবে, এটা কিন্তু আপনাদের অবশ্যই আগে বুঝতে হবে। আমি কোনো কোম্পানির স্পন্সর করব না, জাস্ট আমার চাষের অভিজ্ঞতা থেকে যে জাতগুলো সব থেকে ভালো ফলন পেয়েছি সেই জাতগুলো আপনাদেরকে বলবো। ভালো জাত অনেকগুলো আছে, কিন্তু এর ভিতরে একটা দুইটা জাত কিন্তু এক নম্বরে এ গ্রেডে থাকে। যেমন একটা ক্লাসে ধরেন 10 জন ছাত্র থাকলো অথবা 100 জন ছাত্র থাকলো, সকলে ভালো রেজাল্ট করলেও এর ভিতরে কিন্তু একজন এক নম্বর হয়। তেমনি করলার যে জাতগুলো এক নম্বর সেই জাতগুলো সম্পর্কে আমি আলোচনা করব। তো দর্শক বন্ধু, প্রথমেই আসি করলা আপনি কোন ধরনের করলা চাষ করবেন। সাধারণত করলা 3 ধরনের হয়ে থাকে, ছোট, মাঝারি এবং বড়। যদি আপনি ছোট জাতের করলা চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই চাষ করতে হবে সব থেকে ভালো মানের একটি করলার জাত, সেটি হচ্ছে আলিশা জাতের করলা। আলিশা জাত সাকাতা কোম্পানি আবিষ্কার করেছে, মালিক সিড কোম্পানি বাজারজাত করে থাকে। সর্বোচ্চ মানের হাইব্রিড গুণগত সম্পন্ন একটি বীজ, এর কোনো কেলেম বাজারে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায় নাই। সর্বোচ্চ জাত হিসেবে যদি আপনি বিবেচনা করে থাকেন তাহলে আলিশাটাই সর্বোচ্চ হবে। এটি ব্র্যান্ড ভ্যালু এবং ফলনের দিক থেকে অনেক ভালো, ভাইরাস সহনশীল, অনেক বেশি ফলনশীল। তো আপনারা আলিশা করলার জাতটি অবশ্যই এক নম্বরে নির্বাচন করতে পারেন। এবং যারা অনেক বেশি চাষ করবেন তারা তো একটা করলার জাত কখনোই চাষ করবেন না, 2-3টি জাতের সমন্বয়ে চাষ করবেন। তারা এক নম্বরে আলিশাটা রাখবেন, 2 নম্বরে গোলরি রাখতে পারেন এবং 3 নম্বরে হচ্ছে US 13-15, এই জাতগুলো আপনারা নির্বাচন করে চাষ করবেন। এটা হচ্ছে ছোট করলার জাত সম্পর্কে। অবশ্যই এই জাতগুলো চাষ করার ট্রাই করবেন, দীর্ঘ অনেক বছর ধরে চাষবাস করে আসতেছি, অনেক ভালো উচ্চ ফলনশীল জাত এগুলো। এখন বিষয় হচ্ছে আমি যে সকল জাতগুলো বলবো এই জাতগুলো সব জায়গায় পাওয়া যাবে না, কারণ খুচরা বাজারে অথবা ছোট কোনো বীজের দোকানে কিন্তু এই বীজগুলো আসলে অ্যাভেলেবেল থাকবে না, যেহেতু এগুলো ব্র্যান্ড ভ্যালু কোম্পানি। অনেক ব্র্যান্ড এরা হচ্ছে বড় বড় পাইকারি দোকান ছাড়া এরা কোনো ডিলারশিপ দেয়ও না, এবং এজন্য হচ্ছে সব জায়গায় এই বীজগুলো পাওয়াও যায় না। যদি আপনাদের এই ধরনের বীজগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম, সেখানে আপনারা ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি বাড়িতে বসে থেকে 120 টাকা কুরিয়ার খরচের মাধ্যমে বীজগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। যত বীজ নেন না কেন 120 টাকা কুরিয়ার খরচ দিতে হবে, ডেলিভারি বয় আপনার বাসায় গিয়ে বীজগুলো দিয়ে আসবে এবং বাকি বীজের টাকা বীজ হাতে পাওয়ার পরে পরিশোধ করবেন ইনশাল্লাহ। অবশ্যই ভালো বীজ নেবেন, যেখান থেকে পারেন সেখান থেকেই নেবেন, আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না। বাজারে খুঁজে দেখবেন, যদি পান সেখান থেকে কিনে আপনারা এই ধরনের বীজগুলো চাষ করবেন, কারণ এগুলো কোনো কোম্পানির প্রচার টোচার না, কিন্তু এগুলো হচ্ছে সর্বোচ্চ জাত, সবাই বলবে। দর্শক বন্ধু, এখন যারা বড় জাতের করলাগুলো চাষ করবেন, যেগুলো হচ্ছে 4-5 কেজি হয়ে থাকে, সেই জাতগুলো আসলে কোন জাতগুলো ভালো হবে সেটি সম্পর্কে আলোচনা করা যাক। বড় জাতের করলাগুলো চাষ করলে কিন্তু ছোট জাতের করলার তুলনায় অনেক বেশি ফলন পাওয়া যাবে, কিন্তু এখানে একটা বিষয় হলো অনেক অঞ্চলে দেখা যায় ছোট জাতের করলাগুলোর চাহিদা বেশি, দামটাও ভালো পাওয়া যায়। বড় জাতের করলাগুলো মানুষ কিনতে চায় না অথবা দামটা অনেক কম পাওয়া যায়। সেই সকল অঞ্চলে অবশ্যই ছোট জাতের করলাগুলো চাষ করবেন। এবং যে সকল অঞ্চলে দেখা যায় বড় জাতের করলাগুলো চলে, মোটামুটি দাম যদি 5 টাকা কেজি কিনা কমও হয়, এরপরেও আপনারা বড় জাতের করলাগুলো চাষ করার ট্রাই করবেন, কারণ ছোট জাতের করলাগুলো যেখানে সর্বোচ্চ ফলন দেয় 7-8 কেজি, বড় জাতের করলাগুলো সেখানে ফলন দেয় কিন্তু সর্বোচ্চ 15 থেকে 17 কেজি ফলনও কিন্তু আমি পেয়েছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি। সর্বনিম্ন 10 কেজি ফলন তো পাওয়াই যায় প্রত্যেকটা গাছ থেকে। এগুলো হচ্ছে বড় জাতের করলা, এবং পার গাছে যদি 10 কেজি ফলন পাওয়া যায়, প্রতি কেজি করলার বাজার মূল্য যদি 50 টাকা করেও হয়, 500 টাকার করলা যদি একটা গাছ থেকে বিক্রি করা যায়, এর থেকে ভালো কিন্তু আর কোনো ফসলে কিন্তু আসলে এত লাভ করা সম্ভব হয়ে ওঠে না। বাকিটা আল্লাহর ইচ্ছা, কম বেশি হতে পারে, সেটা হচ্ছে পরের বিষয়। এজন্য হচ্ছে আপনারা করলাটা চাষ করবেন, এবং যারা বড় জাতের করলা চাষ করবেন তারা অবশ্যই চাষ করবেন এসিআই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড। হ্যাঁ দর্শক বন্ধু, এসিআই কোম্পানির পাপিয়া সুপার গোল্ডের থেকে অন্য কোনো জাত এর থেকে বেশি ফলন দিয়েছে এমন আমার ক্ষেত্রে হয়নি। অনেক জাত আমি চাষ করে দেখেছি, একই সাথে সব থেকে পাপিয়া সুপার গোল্ডে অনেক ফলন দিয়েছে। এবং বাঘা বাঘা কোম্পানির ভালো ভালো কিছু জাত আমি একসাথে চাষ করছিলাম 4-5টি, এবং 4-5টি জাত মিলিয়ে যেগুলো ফলন দিয়েছে, শুধুমাত্র পাপিয়া সুপার গোল্ড একাই সেই রকমের ফলন দিয়েছে।
এটা হচ্ছে পাপিয়া সুপার গোল্ড, কোনো কোম্পানির স্পন্সর ছাড়া কিন্তু আমি বলে দিলাম। দর্শক বন্ধু, এই যে বলি এই কোম্পানির বীজই আপনারা চাষ করবেন, এই যে 8টাই চাষ করবেন, এটা কিন্তু কোম্পানির স্পন্সর অটোমেটিক হয়ে যায়। এবং বাকি যে সকল বীজ ব্যবসায়ীরা আছে যারা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু অবশ্যই রাগ হয়, কিন্তু রাগ হন বা যাই হন সেটা তো আমাদের কিছু করার নাই। আপনারা আমাদেরকে স্পন্সর করতে টাকা দেন নাই এবং যাদের বীজের গুণগান গাচ্ছি তারাও আমাদেরকে টাকা দেয় নাই। জাস্ট যেগুলো ভালো সেগুলো আমরা চাষ করব, যেগুলো খারাপ সেগুলো আমরা বয়কট করবো, এটা স্বাভাবিক বিষয়। কোনো কোম্পানির ধরাবান্ধা কোনো কাস্টমার তো আর আমরা না। এজন্য হচ্ছে এই জাতগুলো আপনারা চাষ করবেন। বড় জাতের করলার ভিতরে সবথেকে পাপিয়া সুপার গোল্ড, একটা পাপিয়া সুপার এবং পরবর্তীতে কিন্তু পাপিয়া সুপার গোল্ড বের হয়েছে। এটা হচ্ছে সর্বোচ্চ জাত। কোনো কোনো সময় দেখা যায় 2টাও কেজি হয়, 4টা কেজি হয়, 5টা কেজি হয়, এরকমের হয়ে থাকে। তো এটা আপনারা চাষ করবেন। এবং 2 নম্বরে লালতির কোম্পানির টিয়া সুপার, লালতির কোম্পানির টিয়া সুপার, এটাও কিন্তু অনেক ভালো। এই 2টা জাতের সমন্বয়ে আপনারা চাষ করবেন। তো দর্শক বন্ধু, এই হচ্ছে করলার জাত পরিচিতি সম্পর্কে জানলাম। এই জাতগুলো যদি আপনারা নির্বাচন করে চাষ করেন, কোনো একটা গাছে ভাইরাস হবে না, অনেক বেশি ফলন পাবেন। জাস্ট চাষ করে কিন্তু অনেক ভালো মজা পাওয়া যাবে। এজন্য আপনারা এই জাতগুলো চাষ করবেন। মনে রাখবেন, ভালো হাইব্রিড জাত ছাড়া কখনোই কাঙ্ক্ষিত ফলন আপনি পাবেন না। দেশি জাত চাষ করলে সেটা ভিন্ন কথা। আর একটা বিষয় হচ্ছে, হাইব্রিড জাত কেন চাষ করবেন না, অবশ্যই চাষ করতেই হবে বর্তমান সময়ে এসে। সার ঔষধের যে দাম, দেশি জাতগুলো চাষ করে কখনোই এগুলো পোষাবে না। ধরেন 2টা গাভী গরু যদি কিনে আনেন, একটা দেশি একটা হাইব্রিড, একই খাবার খাওয়াইয়া ঘাস কুটা খাওয়াইয়া যদি দেশি গরুতে যদি দুধ পান 5 লিটার, যত খাওয়ান দেন না কেন এর বেশি কিন্তু হয় না আসলে, 4-5 লিটার। কিন্তু ওই খাবার খেয়েও একটি হলস্টেইন ফ্রিজিয়ান অথবা একটি ফ্রিজিয়ান গরু কিন্তু 30 থেকে 25 লিটার দুধ কিন্তু অনায়াসেই দিবে। এটা বুঝতে হবে। এজন্য হাইব্রিড করলাগুলো চাষ করার পরে যদি আপনি পরিচর্যা নাও করেন, এরপরেও কিন্তু অনেক ভালো ফলন পাওয়া সম্ভব, রোগবালাই যেহেতু খুবই কম। এবং যদি আপনি দেশি জাতগুলো চাষ করেন তাহলে কিন্তু যতই পরিচর্যা করেন না কেন ফলন কিন্তু মোটামুটি হবে, এটা মাথায় রাখতে হবে। তো দর্শক বন্ধু, এই ছিল মূলত আজকের ভিডিও। যারা বীজ নেবেন, যারা এই ধরনের বীজগুলো নেবেন, তারা অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন। বীজগুলো আমি পাঠাই দেবো আপনার দেওয়া ঠিকানায়, এবং পরামর্শের জন্য এই নম্বরে কিন্তু যোগাযোগ করবেন। এবং নানান ধরনের সার ঔষধ কীটনাশকও কিন্তু আমরা বিক্রি করে থাকি। যে কোনো সমস্যার জন্য ফোন দিয়ে পরামর্শ করলে কীটনাশকগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।